गुड मर्निंग बंधुरा शुभ शारदिया। आज के तुम्हारे गोलाप गाছের পরিচর্যা বলবো যেটা আমি আমার গোলাপ গাছগুলোতে মূলত করে থাকি। গোলাপ গাছ আমরা অনেকেই করতে ভয় পাই, কিন্তু এই অল্প অল্প ভয় লাগা থেকে বেশি কাজ করছে আমাদের ভালো লাগাটা। বাগানে সব ধরনের গাছ করলেও গোলাপ গাছ অনেকেই খুব একটা করতে পারো না বা করতেও যাও না। অনেকে ভাবো খুবই খরচা সাপেক্ষ, অনেকে ভাবো সেই তো নিয়ে আসবো 2-1 মাস পর বা একটা সিজন পর গাছটা মারা যাবে, তার থেকে চলো জবা করি, অ্যাডেনিয়াম করি বা ফলের গাছ করি। কিন্তু তা নয় বন্ধুরা, যদি আমরা একটু ধৈর্য ধরতে পারি তাহলে আমাদেরও গাছ খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে। চলো আজকের ভিডিও থেকে আমরা বেশ কিছু টিপস জেনে নিই যেটা আমাদের গাছেতে প্রচুর পরিমাণ ফুল ফোটাতে অনেক সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে। শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল। তোমরা খুবই আনন্দ করে পুজোটা কাটাও, তার পাশাপাশি গাছেরও পরিচর্যা করো খুবই আনন্দের সাথে, এটাই কামনা করি। আর নতুন দর্শক বন্ধুদের প্রতি একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। তো আমার এই গাছগুলির বয়স খুব একটা বেশি হবে না, 4 থেকে 5 মাস বয়স হবে। তার মধ্যে গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। এই যে সুন্দর গ্রোথ, এটা কিন্তু বন্ধুরা নিজে থেকে কখনোই করা সম্ভব নয়, বা অন্যান্য গাছের মতো গোলাপ গাছ কখনোই খুব সুন্দরভাবে নিজে থেকে বেড়ে উঠতে পারে না। এই গাছকে রীতিমতো যত্ন করতে হয়, রীতিমতো ট্রিটমেন্টে রাখতে হয়, তারপরেই একটা গোলাপ গাছ খুবই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমরা যারা গোলাপ গাছ করতে ভয় পাই তাদের সকলকে আমি বলছি, তোমরা গোলাপ গাছে ভয়টা একটু দূরে সরিয়ে রাখো। প্রথমেই তোমরা যেটা ভুল করে ফেলো, একটু হাইব্রিড ভ্যারাইটির গোলাপের দিকে যেতে যাও, যেমন জুমেলিয়া বা রকস্টার। এই ধরনের ফুলের তোমরা সবাই আক্রান্ত হয়ে বা আকৃষ্ট হয়ে তোমরা সেই গাছগুলোর প্রতি টেনে চলো, কারণ এই ধরনের গাছগুলো আমাদের পরিবেশে কতটা সুটেবল বা আমাদের পরিচর্যার সঙ্গে গাছগুলো কি করে মানাবে সেটা আমাদেরই ধারণার বাইরে। তাই আমরা যখন গাছগুলো নিয়ে আসি কষ্ট করে, শখে বসে টাকা খরচ করে গাছগুলো যখন আমাদের বাগানে নিয়ে আসছি, তখন 2-1 মাস ফুল দেওয়ার পর বা একটা সিজন ফুল দেওয়ার পর গাছগুলো মারা যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের পরিচর্যা। আমরা যে সমস্ত পরিচর্যা করি এটা গোলাপ গাছের জন্য সুটেবল নয়। আমরা প্রত্যেকেই জানি গোলাপকে আমরা ফুলের রানী বলি। এই রানীর তো কিন্তু স্পেশাল কিছু পরিচর্যা থাকবে। হ্যাঁ, স্পেশাল পরিচর্যা তো রয়েছে। এই কারণেই গোলাপ গাছে প্রত্যেকের হাতে গোলাপ ভালো হয় না, বা প্রত্যেকের গোলাপ গাছে পরিচর্যা করতে পারো না। গোলাপ গাছ করতে গেলে প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছের মাটি। তোমরা যে দেখতে পাচ্ছ গাছের মাটিটা, আমার কাছে কিন্তু এটা নর্মাল মাটি নয়, বাট আমি যেটা ইউজ করছি এটা নর্মাল মাটি কিন্তু একদমই নয়। এর মধ্যে যে ধরনের মিশ্রণ আমি ইউজ করছি সেটাই তোমাদের বলছি। মাটি জাস্ট 20%, আর এখানে 40% রয়েছে কম্পোস্ট সার, 20% রয়েছে নর্মাল বালি চালার পর যে নুড়ি পাথরগুলো পড়ে থাকে সেই নুড়ি পাথর, এবং এতে আর 10% রয়েছে কোকোপিট বা কাঠের গুঁড়ো। তার সাথে আমি 1/2 চামচ করে প্রত্যেকটা টবের জন্য নিমখোল, শিংকুচি বা হাড় গুঁড়ো আমি এইগুলো ইউজ করি। আর মাটিটা এতটাই ওয়েল ড্রেন হয় যে জল দেওয়ার সাথে সাথে জলটা বেরিয়ে যায়, এটা সব সময় তোমরা মাথায় রেখো। এর পাশাপাশি তোমরা যেটা করতে পারো বা আমি যেটা করি সেটা হচ্ছে গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে খাবার দেওয়া। কারণ গোলাপ গাছ প্রচুর খেতে ভালোবাসে। আমরা যখনই খাবার দেবো তখনই গাছে এই রকম সুন্দর সুন্দর গ্রোথ লক্ষ্য করতে পারবো এবং প্রচুর পরিমাণে ব্যাসাংশ আমরা লক্ষ্য করতে পারবো। আমরা খাবার হিসেবে কি দিতে পারি বা আমি খাবার হিসেবে কি দিই, আমি মূলত খুবই সাধ্যের মধ্যে খাবার যেগুলো আছে সেইগুলো ইউজ করি। খাবার হিসাবে NPK 10-26-26 বা বাড়িতে তৈরি অর্গানিক ফার্টিলাইজার, এছাড়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এর পাশাপাশি আমি যেটা গাছে দিই মাঝে মধ্যে টাটার ধর্বিগোল্ড অনুখাদ্য এবং NPK 19-19-19 বা 13-0-45 মাঝে মধ্যে স্প্রে করি। এই যে তোমাদের খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো তোমরা চাইলে তোমাদের
গাছগুলোতে দিয়ে অনায়াসে প্রচুর পরিমাণে ফুল তোমরা নিতেই পারো। এবং গাছগুলোকে এমন একটা জায়গার মধ্যে রাখবে যেখানে দিনে অন্ততপক্ষে 6 ঘন্টা সূর্যের আলো পৌঁছায়। কারণ গোলাপ গাছ আমরা অনেকেই জানি প্রচুর সূর্যালোকের আলো পছন্দ করে। এর পাশাপাশি আমাদের গাছের বৃদ্ধিও কিন্তু সূর্যালোকের আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই বন্ধুরা, প্রত্যেকে সূর্যালোকের আলো যেখানে পৌঁছায় সেখানেই গোলাপ গাছ করবেন। এটাই তোমাদের একটা বোনাস টিপস বলা চলে। কারণ তোমরা যে শেডের মধ্যে কখনো গোলাপ গাছ করে থাকো, দেখবে গোলাপ গাছের ফুল কখনো হবে না, গাছ বেড়ে চলবে, ফুল আসতে অনেক সমস্যা থাকবে। যারা খুব তাড়াতাড়ি গাছে ফুল আনতে চাইছো তারা লাল পটাশ 1 লিটার জলে 10 গ্রাম গুলে নিয়ে সেখান থেকে তোমরা 100 গ্রাম জল প্রত্যেকটা এরকম 8 ইঞ্চি টবের জন্য তোমরা দিতে পারো প্রত্যেক সপ্তাহে একবার করে। সেক্ষেত্রে গাছে প্রচুর সংখ্যক ফুলের কলি দেখা দেবে। এর পাশাপাশি যারা গাছে রোগ পোকার সমস্যা নিয়ে আক্রান্ত বা যাদের গোলাপ গাছে রোগ পোকার সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায়, তাদেরকে আমি বলছি একটা টিপস, এটা তোমরা মেনে চলো। তোমাদের ভাইয়ের টিপস, এটা আমি অনেক ফলো করি, যার কারণে আমার গোলাপ গাছগুলো কখনোই সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে না। যেটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে বা সকালবেলা গাছগুলোকে একদম স্প্রেয়ারের সাহায্যে হাই প্রেসারে স্নান করিয়ে দেওয়া। এটার কারণে আমাদের গাছগুলো, মানে আমার যে সমস্ত গাছগুলো রয়েছে, এগুলোতে কোনো পোকামাকড়ের উপদ্রব নেই। এছাড়াও আমি সপ্তাহে একবার করে নিম অয়েল বা যে কোনো কীটনাশক আমি গাছে প্রয়োগ করি। এর পাশাপাশি আমি যে ধরনের খাবার দিই তাতে আমি নিম খোলটা সমস্ত সময় মাটির মধ্যে দিয়ে রাখি। তার কারণে মাটি বাড়িতে কোনো সমস্যা আমার গাছে তো আজ পর্যন্ত দেখা দেয়নি। তো এই ধরনের সার্বিক পরিচর্যা আমরা যখনই মেনে চলবো তখন আমাদের গোলাপ গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। যারা এখন নতুন গোলাপের গাছ বসাবে, এই ধরনের মাটি তোমরা বানিয়ে অনায়াসেই গোলাপের গাছ বসাতে পারো। এবং যারা ইতিমধ্যে গোলাপ গাছ বসিয়ে ফেলেছে রিপোর্ট করবে, তারাও এই ধরনের মাটি ইউজ করতে পারো। এই মাটিতে গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। এবং আরেকটা বোনাস টিপস তোমাদের দিয়ে রাখি, গোলাপ গাছের শিকড়ের বৃদ্ধি খুব তাড়াতাড়ি করতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড জল আমরা টবের মাটির মধ্যে দিতে পারি। এটা আমাদের গাছের শিকড়কে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলবে এবং গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি ঘটাবে। এটা তোমরা যে কোনো সারের দোকানে এবং যেখান থেকে তোমরা গাছপালা কেনো বটে নার্সারিতে, তোমরা সেখানেও কন্ট্যাক্ট করলে পেয়ে যেতে পারো। এছাড়াও অনলাইনে প্রচুর জায়গায় বিক্রি হয়, তোমরা কালেক্ট করে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে কোনো খাবার দিয়ে দেখালাম না, একটা সার্বিক পরিচর্যা তোমাদের বললাম। আর এই সময় তোমাদের কাছে এই যে সমস্ত শুকনো ডালপালা রয়েছে, এগুলোকে একটা ধারালো কাঁচির সাহায্যে বা কাঠের সাহায্যে কেটে সরিয়ে দিও। এক্ষেত্রে কোনো ধরনের ফাঙ্গাসঘটিত সমস্যা তোমার গাছে কখনো দেখা দেবে না। তো ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে পুজোটা আনন্দ করে কাটাও। আশা রাখছি তোমাদেরও ভিডিওটি ভালো লেগেছে।